আর আমরা ব্যাংকার বন্ধু বললাম না যে এই প্রশ্ন এই মানি সাপ্লাইয়ের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর পরবর্তীতে আমরা কিছু অঙ্ক চ্যাপ্টার শেষে আমাদের গাইডে আমরা কিছু অঙ্ক দিয়ে দিব, বিগত বছরের প্রশ্নগুলো সলিউশন করব। আমরা হাতে কলমে কিছু অঙ্ক শিখব এবং অঙ্কের জন্য একটা 1 ঘন্টার ক্লাস রাখবো। সেই 1 ঘন্টার ক্লাস করলে বিগত বছরের অঙ্কগুলো যদি সলিউশন করে দিব, খুব ইজিলি অঙ্কগুলো আপনারা পারবেন। তো আমাদের প্রথমে আসেন যে আরেকটা প্রশ্ন কী ছিল, এখানে ছিল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অফ M1 অ্যান্ড M2 মানি সাপ্লাই। M1 এবং M2 মানি সাপ্লাইয়ের মধ্যে পার্থক্যগুলো কী কী সেগুলো আলোচনা করেন। 96তম ব্যাংকিং প্রফেশনাল এসেছিল এবং 97তম ব্যাংকিং প্রফেশনাল সেম প্রশ্নটা আসছে, খালি কথা একটু ঘুরায় আসছে যে হাউ ন্যারো মানি ইজ ডিফারেন্ট ফ্রম ব্রড মানি। অথবা বাংলায় আসছিল যে M1 এবং M2 অর্থ সরবরাহের মধ্যে তুলনা ও বৈসাদৃশ্য উল্লেখ করুন। অথবা ন্যারো মানি কীভাবে ব্রড মানি হতে ভিন্ন, 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। ব্যাংকার বন্ধু আমরা একটু এটার প্রশ্নগুলো দেখি। তো এখানে আমরা প্রথমে দিয়েছি ন্যারো মানি M1 আর ব্রড মানি M2 দ্বারা প্রকাশ করি। তো ন্যারো মানি হলো মুদ্রা এবং চাহিদা আমানতের সমষ্টি, আমরা আগেই পড়ে আসলাম, উভয়ই জনসাধারণের হাতে থাকে এবং একে অর্থ সরবরাহের সংকীর্ণ পরিমাপ M1 বলা হয়। ওই যে আমরা ন্যারো মানি কি শিখলাম যে কারেন্সি আউটসাইড ব্যাংক এবং ডিমান্ড ডিপোজিটের সমষ্টিটাই তো ন্যারো মানি। আর ব্রড মানিটা কি, ন্যারো মানি এবং মানে M1 এবং টাইম ডিপোজিটের সমষ্টিটাই তো হচ্ছে ব্রড মানি। ন্যারো মানির কি এদের তারল্য বেশি, লিকুইডিটি খুব দ্রুত নগদার্থে রূপান্তর করা যায়। আর ব্রড মানির কি এদের তারল্য তুলনামূলক কম। আর যার তারল্য বেশি এদেরকে খুব সহজেই নগদ অর্থে রূপান্তর করা যায় না ব্যাংকার বন্ধু, আমরা জানি। আর ব্রড মানি কি এদেরকে সহজে নগদ অর্থে রূপান্তর করা যাবে না, যেহেতু লিকুইডিটি কম। তারপর এই ন্যারো মানির যে কম্পোনেন্টগুলো আপনি শিখলেন সেই কম্পোনেন্টগুলো দিবেন। এই যে M1-এ নগদ টাকা, ফিজিক্যাল কারেন্সি, চেকিং অ্যাকাউন্ট, চাহিদা আমানত, ডিমান্ড ডিপোজিট অন্তর্ভুক্ত রয়েছে। আর ব্রড মানিতে আমরা কি বলছি যে M1-এর সকল উপাদান তো থাকবেই, সাথে সঞ্চয় আমানত যেটা এখানে সেভিং ডিপোজিট, মেয়াদি আমানত, টাইম ডিপোজিট, মানি মার্কেট অ্যাকাউন্ট, হ্যাঁ কিছু ছোটো মেয়াদি আমানত অন্তর্ভুক্ত, মানি মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলো থাকবে। M1-এর পরিবর্তন অর্থনীতিতে দ্রুত প্রভাব ফেলে কারণ এটি সরাসরি খরচের উপর প্রভাব ফেলে। আর M2-এর পরিবর্তন প্রভাব ধীরে দেখা যায়। আপনারা লাস্টে সূত্রটা লিখে দেবেন, M1 = COB, কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট, আর M2 = M1 প্লাস টাইম ডিপোজিট। তো ব্যাংকার বন্ধু এই ছিল আমাদের ক্লাস। আপনাদের যদি ভালো লেগে থাকে, আমাদের পরিশ্রম যদি আরও ক্লাস যদি করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গুরু 36 ফলো করতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36 ফলো করতে পারেন। আর আমাদের নিচে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যদি জয়েন করেন তাহলে আপনারা এই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পাস করার যে ফ্রি টিপসগুলো সেগুলো আমরা সেই গ্রুপে দিয়ে দিব। আমরা যখন PDF সাজেশনটা রেডি হয়ে যাবে আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য, সেই ফাইনাল পরীক্ষার জন্য সেখানেও দিব। অথবা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন করতে চান তাহলে একটা নিচে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গুগল ফর্মের লিঙ্কটা পূরণ করে ফেলবেন, তাহলে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব বা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর কি সরাসরি। আর সকল বিষয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন এই চ্যাপ্টারটার সকল প্রশ্নের কিন্তু আমরা যে হ্যান্ডনোটগুলো সাজিয়েছি এবং সাথে এই স্লাইডগুলো সব দিয়ে দিব। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন, ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদের নক দিবেন। তো সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।